চ্যাংড়া ভাজা ডিম, নামটা একটু অবাক করার মতো, তাই না? আজকে সেই চ্যাংড়া ভাজা ডিম আপনার সঙ্গে শেয়ার করব। আমার লাগছে পেঁয়াজ, একটু মোটা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। লাগবে 2টা হাঁসের ডিম, মুরগির ডিম হলেও চলবে। আর ধনে ফাঁকি, মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি, একটা টমেটো। আপনি চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন। মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে করে সব কিছু একটা একটা করে দিয়ে দিব। তো আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, যেহেতু পেঁয়াজটা একটু সিদ্ধ হতে হবে। আমি একেবারে ফ্রাই করব না, ভাজা ভাজা করব না, আমি একটু সিদ্ধ টাইপের করব। তারপর আমি দিয়ে দিব লবণ দিয়ে দিব, তারপরে দিব কাঁচামরিচ, তারপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এটা বেশি বেরেস্তার মতো করব না, যাতে তরকারি একটা ভাব থাকে, এরকম করে আমি ডিমটা ভাজা করব। দিয়ে দিব হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনে ফাঁকি, সব কিছু পরিমাণ মতো নিয়ে নিব। নিয়ে আমি সুন্দর করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে হলুদের গন্ধটা না থাকে। এর মধ্যে আমি 2টা ডিমই ফাটিয়ে নিব। আপনি 2টা, 3টা, 4টা যেরকম খুশি নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আজকে মানুষ কম, এর জন্য 2টা ডিমই নিলাম। এই তো ডিমটা রেডি করে নিয়েছি। এর মধ্যে আমার পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর আমি ডিমটা একটু কুসুমটা ফাটিয়ে নিব। না চাইলে আপনি কুসুমটা না ফাটালেও পারেন, আমি একটু ফাটিয়ে নিব। তারপরে কুসুমটা পুরো পেঁয়াজের গায়ে প্রলেপ দিয়ে দিব, ডিম 2টা কুসুম সহ সুন্দর করে প্রলেপ দিয়ে দিব। মোটামুটি আমার ডিম ভাজা হয়ে গেছে। এটা যে কেউ আপনার আলসামি লাগলে, রান্না বান্না করতে গেলে, তারপর ঘরে হুট করে মেহমান চলে আসলে, তারপরে যেহেতু রোজার মাস, অনেক সময় বেশি রান্না করতে ইচ্ছে হয় না, একটু ডাল পাত্রির সঙ্গে যদি এটা আপনি ভেজে খেতে পারেন, তাহলে আপনার সময়ও সাশ্রয় হবে, আর টেস্ট তো অতুলনীয়, আপনি খেলেই বুঝতে পারবেন। মোটামুটি আমার ডিম প্রায় হয়ে গেছে। তা আমি একটু উল্টে নিব, কুসুমটা যেন একটু কাঁচা গন্ধটা না থাকে, সামান্য একটু উল্টে নিব। উল্টে নেওয়ার কিছুক্ষণের মধ্যে আমি আবার ডিমটা তুলে নেব, যাতে নিচের অংশটা ভেজে শক্ত না হয়ে যায়। এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে মাশাআল্লাহ। আপনি চাইলে আমার মতো করে খেতে পারেন। এটা বলতে পারেন ব্যাচেলার ডিম, যদিও এটার নাম চ্যাংড়া ভাজা ডিম, কিন্তু এটা আমি ব্যাচেলার ডিম দিয়েছি। যে কেউ যে কোনো সময় আপনারা ঘরে ভেজে খেতে পারেন, তৈরি করে খেতে পারেন। এটা তরকারির যে অভাবটা আপনার সম্পূর্ণভাবে পূরণ করে দিবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।